সবথেকে উত্তম দোয়া, সবথেকে বেস্ট দোয়া কোনটি? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা প্রত্যেক আল্লাহর কাছে দোয়া করি, আর দোয়া করবো না বা কেন? দোয়াটা হলো ইবাদতের মাগজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর দোয়া মুখল ইবাদ। কাজে আমরা প্রত্যেকে নিজের পার্সোনাল ব্যাপারে, কেউ দুনিয়ার বিভিন্ন ধন ও দৌলত চাই, কেউ তার রুজি রোজগার বাড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কেউ ব্যবসা বাণিজ্যকে বৃদ্ধি করার জন্য দোয়া করে, কেউ কোনো মা এবং বাবা তার কন্যাকে সুপাত্র পাওয়ার জন্য দোয়া করে, সন্তানেরকে নেককার ভালো হওয়ার জন্য দোয়া করে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখেছেন সব থেকে উত্তম দোয়া কোনটি, বেস্ট দোয়া, যে দোয়াটি আমাদের প্রত্যেকের করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা, আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করব। দোয়ার মধ্যে আমি কোন জিনিসটা আল্লাহর কাছে চাইব? আল্লাহ রসুল বললেন, চাচা আপনি আফিয়াত চান, আফিয়াত চান। তো রসুলের চাচা তিনি চলে গেলেন। আবার কিছুদিন পরে আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে কোন দোয়া চাইব, কি চাইবো আল্লাহর কাছে? রসুল বললেন, তুমি আখিরাত, দুনিয়া এবং আখিরাতের আফিয়াত চাও। বোঝা গেল আফিয়াতটাই চাওয়াটাই বেস্ট দোয়া। এবার আমরা জানবো আফিয়াত কাকে বলে, আফিয়াতটা কি? আফিয়াত অর্থ হলো ভালাই, ভালো, অর্থাৎ আখিরাত এবং দুনিয়া এবং আখিরাতের ভালাই চাওয়াটাই হলো আফিয়াত। আমরা অনেক সময় বাহ্যিকভাবে দেখি, আমরা ভাবি যে ওই জিনিসটা আমার হলে আমার জন্য খুব ভালো হতো, কিন্তু ওই জিনিসটা আমার হলে ভালো হতো কি না হতো সেটা আল্লাহই বেস্ট ভালো জানে। কাজে আমরা যখনই দোয়া করব আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আমার আফিয়াত দান করুন, দুনিয়া এবং আখিরাতের আফিয়াত দান করুন। ইয়া আল্লাহ, যদি ওই জিনিসটা আমার জন্য ভালো হয়, আমার জন্য যদি ভালো হয়, আল্লাহ আপনি ওই জিনিসটা আমাকে দান করুন। তাই আমরা প্রত্যেকে দোয়ার সময় দুনিয়া এবং আখিরাতের, দুনিয়া এবং পরকালের আফিয়াত চাইব এবং আল্লাহর কাছে খুবই কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করা আদব হলো এইটাই, সর্বপ্রথমে দোয়ার প্রথমেই হলো আল্লাহ পাকের প্রশংসা করা, প্রশংসা করা, দরুদ শরীফ পাঠ করা, শেষে দরুদ শরীফ পাঠ করে দোয়াটা শেষ করা। আল্লাহর কাছে দোয়া করব। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা প্রত্যেকে লাইক দিয়ে শেয়ার করে প্রত্যেকের মাঝে ছড়িয়ে আল্লাহ পাক প্রত্যেকে সুস্থ এবং ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।